আমরা আসি বিদেশিরা যারা আসছে এদের খেদমতের জন্য। কোরআন হাদিসের আলোকে নসিহত করে, এটা শোনার জন্য আসা, নিজের হেদায়েতের জন্য আসা। মুসল্লি আগেও বেশি ছিল, এখন অনেক বেশি। এটা আজীবন বেশিই থাকবে, এটা কমবে না কখনো। আমরা আসছি ভাই নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আমরা তো এখন সফর আছি, 4 জন আসছি আমরা। আমাদের সাথেগুলো আস্তে আস্তে ওনারা এখানে আসছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছে নিজের আসলার জন্য। এখানে বয়ান হবে, অনেক সুন্দর সুন্দর কথা হবে। এখান থেকে শিক্ষা করে নিয়ে আমরা এলাকা থেকে কীভাবে চলবো বা আমাদের জীবন ব্যবস্থা কীভাবে পূর্ণ জীবন, এই জায়গা থেকে পূর্ণ জীবন ব্যবস্থা এই চালানো যায়। এই জায়গা থেকে শুনে আমরা এলাকার সাথী ভাইদেরকে বুঝাইবো, আমাদের ভাই বাদা যা যা সবাই বুঝাই নামাজ পড়তে নিয়ে আসবো। এই জন্যই আর কি আসা। এখানে আসে আল্লাহকে পাওয়ার জন্য। আমি প্রতিবারই আসি ইনশাআল্লাহ, আল্লাহ আনায় এবং যতদিন থাকবে ততদিন আসবো। আর আল্লাহ যদি বাঁচাই দিয়ে রাখে, এখানে আসে মানুষ ইমান আমলের কথার জন্য আসে। এবং আমরা আসি বিদেশিরা যারা আসছে এদের খেদমতের জন্য, যাতে তাদের পরে কোনো অসুবিধা না হয়। আমরা সেই জন্য তাদের জিম্মাদারি হয়ে আমরা আসছি এখানে। যতদিন এখানে থাকবে ততদিন আমরাও থাকবো এখানে। আগে যে মাঠ ছিল, বাস ছিল, বাথরুম, আর এখন মাশাআল্লাহ তোমার যে 80টা বাথরুম। না, মুসলিমের আগে সে বাড়তেছে আর কমতেছে না। ইনশাল্লাহ আরও বাড়বে, আর ইনশাল্লাহ আর বাড়বো, আর থাকবেও এখানে। এখানে মানুষ আসে, বাৎসরিক একটা ইজতেমা, এটা সারা বিশ্বের এখানে মেহমান আসে, সারা দেশের মানুষ আসে। তো এখানে দিন শেখার জন্য, বোঝার জন্য এখানে বড় বড় আলেম ওলামা যারা আছে, সারা দুনিয়ার মধ্যে যারা বড় বড় আলেম ওলামা, তারা কোরআন হাদিসের আলোকে নসিহত করে, এটা শোনার জন্য আসা, নিজের হেদায়েতের জন্য আসা। মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাইতে হয়, নিজে কিভাবে দিনের উপর চলা যায়, সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে দিনের উপর চলে, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তো এই ফিকির নিয়েই সবাই এখানে বিশ্ব ইজতেমায় আসে। আমি তো 10 বছর যাবত আসতেইছি, প্রতি বছরই আসি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সেই সালামতে সুস্থ রাখে। যে এরকমই আছে ইনশাআল্লাহ। এখন আগের চেয়ে একটু কনজাস্টেড হয়ে গেছে, তার কারণ লোক সংখ্যা তো বাড়তেই আছে। আগে তো আমরা একটা করতাম, যে একটাতে সংকুলন হয় না, এখন 2বার করে তাও সংকুলন হয় না। ঠিক আছে না? তো এই আর কি, এখন মানুষ আসে, বোঝে যেটা সহি জিনিস, নিজের খেয়ে, নিজের পরিবার, নিজের খরচে, নিজে শেখা, নিজে মেহনত করা, মানুষকে আল্লাহর পথে ডাকা, এটাই আমাদের কাজ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মাশাআল্লাহ খুব ভালো, কোনো ঝামেলা নাই, ঝামেলা ফেতনা ছাড়াই আল্লাহর রহমত কাজ চলছে। মানুষ এখানে দিনের শিক্ষার জন্য আসে, দিন শিখতে আসে। দিন শিখার জন্য এখান থেকে পরে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাগ হয়ে যায়, জামাত নিয়ে যায়। যে সমস্ত ভাইয়েরা দিন বোঝে না তাদেরকে বোঝানোর জন্য ফিকির করা হয়। যে এর আগে আমি বহুবার আসছি। মুসল্লি আগেও বেশি ছিল, এখন অনেক বেশি। এটা আজীবন বেশিই থাকবে, এটা কমবে না কখনো। যে লোকজন এই জায়গা সংকুলনের কারণে 2 ভাগে করা হয়ে আছে, জায়গায় ধরে না, তো লোক অনেক বেশি। এখন নিরাপত্তা ইনশাল্লাহ আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয় না। এর আগেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও আমাদের নিরাপদভাবেই হয়েছে ইনশাল্লাহ, কোনো সময় কোনো সমস্যা হয় নাই। এবার ওনারা আসেন, আলহামদুলিল্লাহ আরও ভালো।